আসসালামু আলাইকুম। এই নামাজ পড়া জানে না, এই নামাজ পড়া জানে না, হুদায় আসে। এই নামাজ পড়তে জানে না, এই সূরা খারাত জানে না, এই ঢিবা ঢিবে জানে না, এ কি নামাজ হচ্ছে নাকি? ওইভাবে যে তোর মুখের উপর বলে নয় পরে ওয়াক্ত থেকে আসবে, ওইভাবে যে তোর মুখের উপর বলে নয় পরে ওয়াক্ত থেকে আসবে, এটা তো রাসূলের আদর্শ নয়। যে সাহাবীর ভিতরে যে প্রতিভা ছিল তাকে সেই কাজে লাগাইতো। তো কোনো মানুষ কেবল নামাজি হয়েছে, কোনো মানুষ কেবল কোনো ভালো কাজের উদ্বুদ্ধ হয়েছে, তাকে ক্রিটিসাইজ করা, মস্কারি করা, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাপোর্ট করেন নেই। সিরাত থেকে দেখি আল্লাহর নবী যে গড সেন্ট্রিক মাইন্ডসেট যেটাকে বলা হয়, রাসূলের মাইন্ডসেটটা আল্লাহ কেন্দ্রিক। কেমন সুন্দর মানুষ মুহাম্মদ, সবচাইতে কালো মানুষ বেলাল। উভয়ে এক জায়গায়, একজনা একামত দিতেন, আজান দিতেন, আর একজন ইমামতি করতেন। এটাই হচ্ছে রাসূল মানুষের ধর্ম বর্ণবাদ বিলুপ্ত করে দিয়ে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছে। ব্ল্যাক স্টোন অর্থাৎ কালো পাথর যেটা রয়েছে, যেটাতে চুমু দিলে হাদিসে রয়েছে বান্দার গুনাহ মাফ হয়ে যায়। এই ব্ল্যাক স্টোন কালো পাথরটা যেখানে স্থাপন করা আছে ওখানে স্থাপন করবে। 4টা বড় বড় গোত্র ছিল আরবের, 4টা বড় বড় গোত্রের 4 জন ব্যক্তি দাঁড়ায় আছে। যদি আমি এই ব্ল্যাক স্টোন কালো পাথর দামি পাথর ওই জায়গাতে যদি স্থাপন করার অধিকার আমার যদি না দেওয়া হয় তাহলে আমি রক্তের গঙ্গা বয়ে দেব। আর একজন বলতেছে যত রক্ত লাগা দেব, জীবন লাগা জীবন দেব, তাও এই মর্যাদা কাউকে দিব না, আমি স্থাপন করব। 4 জন গোত্রের প্রধান 4 জনায় ওই কালো পাথর ওই জায়গাতে স্থাপন করতে চায়। এখানে ফয়সালা কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ঠিক আছে, একটা চাদর নিয়ে আসো। 4 কোন একটা চাদর নিয়ে আসলেন, চাদর বিছাইলেন, নবীজি নিজ হাতে পাথর উঠাইয়া মাঝখানে রাখলেন। 4 গোত্রের প্রধানকে বললেন তোমরা 4 জন 4 দিকে ধরে মক্কার ঘরের কাবা ঘরের কাছে নিয়ে যাও। কাবা ঘরের কাছে নিয়ে যাওয়া হলো, আল্লাহ রাসূল নিজ হাত দ্বারা ওই জায়গাতে প্রতিস্থাপন করলেন। 4 জনেই খুশি, আমরা 4 জনেই শরীক হলাম, অথচ তারা টাচও করতে পারে নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কৌশলে সে পাথর রেখেছে, সে আবার ওখানে প্রতিস্থাপন করেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অগ্রিম যে উপস্থিত বুদ্ধিমত্তা এটা ব্যাপক ছিল। তায়েফবাসী যখন রাসূলকে আক্রমণ করলেন, এমনকি শরীর থেকে রক্ত ঝরিয়ে পুরা শরীর জামা কাপড় রক্তে রঞ্জিত হয়ে গেল, ফেরেশতারা বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি শুধু অর্ডার দেন, একবারে এই তায়েফবাসীদেরকে স্ম্যাশ করে দিব, ধ্বংস করে দিব, তারা পাউডারের মতো হয়ে যাবে। আল্লাহ রাসূল বললেন না, আজকে তারা শাহাদা পড়ে নেই, কিন্তু কোনো একদিন এদের ভবিষ্যৎ প্রজন্ম কালামে শাহাদাত পড়বেন, আমি এদেরকে ছাড় দিলাম। নবীজি সেই দিন ছাড় দেওয়ার কারণে পুরা আরবের ভৌগোলিক অবস্থান পর্যবেক্ষণ করলে দেখা যায় যে তায়েফে যে আল্লাহ রাসূল ছাড় দিয়েছিলেন, এই ছাড় দেওয়ার কারণে পুরা সৌদি গরম থাকলেও তায়েফে তারা বলে এখন শীতল আবহাওয়া, সব সময় সেখানে জ্যাকেট ছাড়া চলা যায় না, নরমাল আবহাওয়া। সেই আবহাওয়াটা আল্লাহ পাক কী জন্য দিলেন? রাসূলের বিশেষ ছাড় দেওয়ার কারণে, রাসূলের তায়েফবাসীর উপর রহম করার কারণে আল্লাহও সেই জায়গার উপর রহম দান করেছেন। এর শহর কেন্দ্রিক যে রাস্তাঘাটগুলি রয়েছে দেখবেন 5 বছর 10 বছর পর পর রাস্তার দুপাশ বাড়িঘর ভেঙে দেয়, 2 হাত করে রাস্তা বাড়ায়। হয় কি হয় না? শহরে যাবেন, ঢাকা শহরে দেখবেন বা নওগাঁ শহরে যেখানে যান না কেন দেখেন 5 বছর 10 বছর পর আবার 2 হাত 4 হাত ভেঙে দেয় বিল্ডিং, রাস্তা একটু করে বাড়ায়। এই যে প্ল্যান, এই প্ল্যানের অভাব আজ থেকে ধরে 50 বছর 100 বছর পরে দেশের প্রেক্ষাপট পরিস্থিতি এটা কি পর্যায়ে যাবে, কতটুকু সরকারি জায়গা, রাস্তাঘাট ক্যাপাসিটি, রাস্তাঘাটের যে নিচে শহর কেন্দ্রিক যে ম্যানহোলগুলি রয়েছে কি ক্যাপাসিটিতে করতে হবে। দেখেন ঢাকা শহরে প্রায় সময় দেখা যায় এক পাশে রাস্তা বন্ধ, কি হচ্ছে? রাস্তার কাজ চলতেছে, ড্রেন খননের কাজ চলতেছে, এরকম দেখা যায়। প্ল্যান নাই, পরিকল্পনা নেই। অথচ আল্লাহ রাসূল খুব অনেক দূর পর্যন্ত দেখতে পাইতেন, বহু দূরের প্ল্যান তিনি অগ্রিম বুঝতে পারতেন, অগ্রিম করতেন। 80-90-এর দশকে অর্থাৎ 1800 খ্রিস্টাব্দ 1900 খ্রিস্টাব্দের পূর্বে আমেরিকানরা, তারা তো সাদা চামড়ার মানুষ, তারা আফ্রিকান কোনো কালো মানুষদেরকে দেখলে তারা মনে করতো এরা জঙ্গল থেকে বাইর হয়ে আসছে, এরা মানুষ নয়, এরা জানোয়ার। এমনকি আমরা শুনেছি, দেখেছি ইতিহাস, এটা তাদেরকে খাঁচায় বন্দি করে চিড়িয়াখানার ভিতরে রাখতো। সেই সময় মানুষকে প্রদর্শিত করা হতো জানোয়ার হিসেবে। 1400 বছর আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিল পৃথিবীর সবচেয়ে সুন্দর ব্যক্তি। কিয়ামত পর্যন্ত, আগের থেকে এবং কিয়ামত পর্যন্ত তার চাইতে সুন্দর কোনো মানুষ নাই। তার পাশে স্থান দান করলেন একবারে পৃথিবীর সর্বনিম্ন কালো একজন মানুষ, তিনি হচ্ছে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা। বলার শোনার
আমাদের সকলকে যে আল্লাহ তাআলা তৌফিক দান করেছেন, সে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া দান বলি আলহামদুলিল্লাহ। আরও শুকরিয়া আদায় করে আল্লাহ তাআলার দরবারে যে মালিক আমাদেরকে আখিরি জামানার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত আমাদেরকে বানিয়েছেন। শুকরিয়া দান আরেকবার পড়ি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আলোচ্য বিষয় নবীজির সিরাত থেকে নবীজির প্র্যাকটিক্যাল এবং আদর্শিক বুদ্ধিমত্তা কেমন ছিল। আলোচনার শুরুতেই আমাদের সর্বপ্রথম প্রত্যেকটা কাজে, প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা হিসাবে নিকাশে যার উপরে আমাদেরকে ভরসা করতে হবে তিনি কে? আল্লাহ। আল্লাহর উপর আমাদেরকে সব ক্ষেত্রে কি করা লাগবে? ভরসা করতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আল্লাহ তাআলার উপর কেমন ভরসা ছিল, তিনি আল্লাহর উপরে কেমন আস্থা রাখতেন, কেমন বিশ্বাস রাখতেন, কেমন ভরসা করতেন, আমরা সিরাত থেকে দেখি। আল্লাহর নবী যে গড সেন্ট্রিক মাইন্ডসেট যেটাকে বলা হয়, রাসূলের মাইন্ডসেটটা আল্লাহ কেন্দ্রিক কেমন ছিল। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা যুদ্ধ থেকে ফেরার পথে মরুভূমি প্রান্তে একটি বৃক্ষের নিচে বিশ্রামের জন্য বসলেন এবং সৈন্যদেরকে বললেন যে তোমরাও বৃক্ষের নিচে বসে বিশ্রাম নাও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীর ক্লান্ত ছিল। তিনার কোষবদ্ধ তলোয়ারটা গাছের ডালে লটকানো ছিল। গাছের নিচে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্রামের জন্য ঘুমিয়ে পড়লেন। তার কোষবদ্ধ তলোয়ারটা কোথায় আছে? গাছের ডালে ঝুলন্ত অবস্থায়। সকল সাহাবায়ে কেরাম বিশ্রাম নিচ্ছিলেন। অমনি সময় একজন বেদুইন, এখন আর ইসলাম গ্রহণ করে নাই, একজন বেদুইন এসে তরবারিটি নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে তাক করে ধরলেন এবং নবীজিকে বললেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনাকে এখন আমার হাত থেকে কে বাঁচাবে? আমার হাতে তরবারি, আমার পরিপূর্ণ নিয়ত আমি আপনাকে হত্যা করব। আমার হাতে তরবারি আপনার গর্দানের উপরেই, এখন বলেন আপনাকে কে বাঁচাবে? কে বাঁচাবে? এই কথা বলা শেষ হতে না হতেই আল্লাহ রাসূল বললেন, আমাকে যিনি বাঁচাবেন তিনি আমার আল্লাহ। সুবহানাল্লাহ। আমাকে কে বাঁচাবেন? আল্লাহ। সঙ্গে সঙ্গে উত্তর দিলেন আল্লাহ। তিনি ডানে বামে খেয়াল করেন নাই, তিনি তার সৈন্যদের আশ্রয় চাই নাই বা তাদেরকে ডাক দিয়ে বলেন নাই যে আমার উপর আক্রমণ হচ্ছে, আমাকে রক্ষা করো। তিনি সঙ্গে সঙ্গে বললেন আমাকে আল্লাহ বাঁচাইবেন। যখন আল্লাহ বাঁচাইবেন এই কথা বললেন, ওই বেদুইনের হাত কাঁপতে শুরু করলো, তার ভিতরে প্রকম্পিত হলো, কাঁপতে শুরু করলো। তার হাত থেকে তরবারিটি পড়ে গেল। তরবারিটি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ে তার দিকে তাক করে ধরলেন। আর আল্লাহ রাসূল বললেন, এখন তুমি বলো তোমাকে কে বাঁচাবে? তো তখন তিনি বলেন, আপনি বাঁচাবেন। বেদুইন তখন কি বলেন? আপনি ইচ্ছা করলে আমাকে বাঁচাতে পারবেন। তাহলে এই কথা দ্বারা আমরা কি বুঝলাম? যে সর্বক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব সময় ভরসা করেছিলেন কার উপর? আল্লাহ তাআলার উপরে। আমাদেরকেও আল্লাহ কেন্দ্রিক মাইন্ডসেট তৈরি করতে হবে, আল্লাহ কেন্দ্রিক ভরসা প্রতিস্থাপন করতে হবে। এক নাম্বার। দুই নাম্বার, নবীজি কোনো বিপদে পড়লে, কোনো মুসিবতে পড়লে সর্বপ্রথম তিনি যার সাথে সংযোগায়ন, কানেক্টিভিটি তৈরি করতেন তিনি হচ্ছে আমার আল্লাহ। কোনো বিপদে পড়লে আমরা কি করি? সর্বপ্রথম ফেসবুকে শেয়ার করি, মোবাইলে শেয়ার করি যে আমার এই বিপদ, আমি এই বিপদে আছি, এই মুসিবতে আছে। এখন তো মোবাইলে কোনো বিপদে পড়লে আমরা মোবাইলে শেয়ার করি, মোবাইলে পোস্ট করি, ফেসবুকে পোস্ট করি। কিন্তু আমি বিপদে পড়েছি, আমার বিবি আমার পাশে আছে, সে জানার আগেই আমাকে আল্লাহকে জানাইতে হবে। অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো বিপদের সম্মুখীন হলে তিনি সর্বপ্রথম যায় নামাজে দাঁড়াইয়া নামাজের জন্য ইক্তেদা করতেন, নিয়ত করে দাঁড়াইতেন এবং নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সব কিছু তিনি নামাজের মাধ্যমে আল্লাহকে বলতেন। তার মাধ্যমটা ছিল আল্লাহ কেন্দ্রিক। প্রত্যেকটা ক্ষেত্রে তিনি বিপদে পড়লে নামাজে দাঁড়ায় আল্লাহকে বলতেন। 3 নাম্বার, হিজরতের ঘটনা আমরা সকলেই জানি। হিজরতের ঘটনাটা অ্যানালাইসিস করলে দেখা যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আবু বকরকে নিয়ে রাত্রির বেলায় রওনা করলেন মদিনার পথে, নিজ জন্মভূমি ত্যাগ করে, তিনারা আশ্রয় নিয়েছিলেন গারে সৌর, একটা পাহাড়ের গুহায়। আপনারা জানেন পাহাড়ের গুহায় আশ্রয় নিয়েছিলেন। কুরাইশিরা অনুসন্ধান করার জন্য
পায়ের ছাপ দেখে 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 কোন পথ দিয়ে গেছে, কোন দিকে গেছে, এটা দেখে দেখে তারা নির্ণয় করে কোন পর্যন্ত গেছে, তারা এটা গবেষণা করে বাহির করে যে গারে সাউর যেখানে আশ্রয় নিয়েছিলেন ঠিক ওই জায়গাতেই তারা হেঁটে হেঁটে যাচ্ছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিজ দিক দিয়ে, পাহাড়ের গুহার নিজ দিক দিয়ে তাদের পা দেখা যাচ্ছে, তারা হেঁটে হেঁটে যাচ্ছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, কুরাইশিরা তো আমাদেরকে অনুসন্ধান করিচ্ছে, তারা যদি একবার নিচের দিকে নজর দেয় তাহলে তো আমরা ধরা খেয়ে যাবো, আর ধরা খেলেই তো আমরা শেষ। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার চিন্তা করি নাই, আপনার চিন্তা করতেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লা তাহজান ইন্নাল্লাহা মাআনা, আমার আপনার মাঝে কোনো ভয় নাই, আমার আপনার মাঝে 3 নম্বরে যিনি উপস্থিত রয়েছেন তিনি আমার আল্লাহ, আমাদের কোনো ভয় নাই। লা তাহজান ইন্নাল্লাহা মাআনা, আমাদের সাথে আল্লাহ আছে, আল্লাহ থাকতে আমাদের কিসের ভয়। তিনি সব কিছু ভরসা করতেন, তার মাইন্ডসেট ছিল আল্লাহ কেন্দ্রিক। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস বর্ণনা করেন, বদরের যুদ্ধের আগের রাত্রে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার দরবারে 2 হাত তুলে কান্না শুরু করলেন। কালকে যুদ্ধ, আজকে রাত্রে আল্লাহ তাআলার কাছে 2 হাত তুলে কান্না শুরু করলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা সকলেই ঘুমাচ্ছিলাম, বদরের প্রান্তে আমরা সকলেই তাঁবুতে ঘুমাচ্ছিলাম। আল্লাহ রাসূল তিনি আল্লাহর কাছে 2 হাত তুলে কান্না শুরু করলেন, আল্লাহর কাছে দোয়া করতেছেন, আল্লাহ আপনি আমাকে যে ওয়াদা করেছেন বিজয় দান করবেন, সেই বিজয় আমাকে দেন, আমাকে বিজয় করেন, আমাকে দেন, আমাকে দেন। আল্লাহর কাছে দোয়া করতেছিলেন। দোয়া করতে 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 রাত্রি পার হয়ে যাচ্ছে, ফজরের সময় তিনি এমনভাবে কান্না করতেছে যে হাত তুলে দোয়া করতে 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 তার 2 হাত আসমানের দিকে উঠে যাচ্ছিল, তার গায়ের চাদর মোবারক গা থেকে মাটিতে পড়ে যাচ্ছিল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি চিন্তা করিয়েন না, আপনি পেরেশান হয়েন না, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার সাথে যে ওয়াদা করেছেন ভিক্টরি, বিজয় আল্লাহ তাআলা আপনাকে দান করবেন। সুবহানাল্লাহ, আপনি চিন্তা করেন না, আল্লাহ তাআলা ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে বিজয় দান করবেন। আর আমাদের সৈন্যরা, সেনাপ্রধান, সেনাবাহিনী, কালকে যদি যুদ্ধ হয়, আজকে রাত্রে কত প্ল্যান, পরিকল্পনা, কৌশল, কত কি করবে, ঠিক কিনা? তাদের বিভিন্ন প্ল্যান পরিকল্পনা তারা প্রয়োগ করতে চাইবে, সারা রাত পর্যন্ত তারা প্ল্যান করবে। কিন্তু আল্লাহ রাসূল সব প্ল্যান করার পরে যার সাথে সংযোগায়ন সৃষ্টি করেছেন তিনি কে? আল্লাহ। তো কাজেই আমাদের সর্বক্ষেত্রে যাকে ভরসা করতে হবে তিনি আমাদের আল্লাহ। তার উপর পরিপূর্ণ আস্থা, বিশ্বাস, ভরসা যদি থাকে, ইনশাআল্লাহ রাসূলের এই সিরাত থেকে যদি আল্লাহ কেন্দ্রিক রাসূলের যে ভরসা, এই ভরসা যদি আমরা নিতে পারি, আল্লাহর উপর ভরসা করতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে সকল বিপদ আপদ থেকে ইহসান দান করবেন। সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, 2 নম্বরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটি বুদ্ধিমত্তা ছিল যে তিনি সামনের পরিস্থিতিকে আগাম অনুমান করার ক্যাপাসিটি আল্লাহ তাআলা তাকে দান করেছিলেন। সামনের প্ল্যান, পরিকল্পনা বোঝার অগ্রিম ক্যাপাসিটি। মনে করেন আপনি 3 তলা একটা বিল্ডিংয়ের উপরে দাঁড়াইয়া আপনি যে ভিউ দেখতে পাবেন, যে সিনারি দেখতে পাবেন, আপনি যদি 50 তলা বিল্ডিংয়ের উপরে উঠে আপনি যদি সামনে তাকান, সামনের দিকে লোক দেন, তাহলে আপনি একটা সুন্দর ভিউ দেখতে পাবেন। 3 তলার উপরে উঠে দেখে ভিউ দেখা আর 50 তলা বিল্ডিংয়ের উপরে উঠে আপনার পিকচার ভিউ দেখা এক সমান নয়। নবীজি দেখতে পাইতেন অনেক দূর, তার যে ক্যাপাসিটি আগাম অনুমান করার, এটা খুব শক্তপোক্ত এবং সে গভীরভাবে বহু দূর দেখতে পাইতেন। যেমন আমাদের শহর কেন্দ্রিক যে রাস্তাঘাটগুলি রয়েছে, দেখবেন 5 বছর 10 বছর পর পর রাস্তার দুপাশ বাড়িঘর ভেঙে দেয়, 2 হাত করে রাস্তা বাড়ায়। হয় কি হয় না? শহরে যাবেন, ঢাকা শহরে দেখবেন বা নওগাঁ শহরে, যেখানে যান না কেন, দেখেন 5 বছর 10 বছর পর আবার 2 হাত 4 হাত ভেঙে দেয় বিল্ডিং, রাস্তা একটু করে বাড়ায়। এই যে প্ল্যান, এই প্ল্যানের অভাব আজ থেকে ধরে 50 বছর 100 বছর পরে দেশের প্রেক্ষাপট, পরিস্থিতি এটা কি পর্যায়ে যাবে, কতটুকু সরকারি জায়গা, রাস্তাঘাট ক্যাপাসিটি, রাস্তাঘাটের যে নিচে শহর কেন্দ্রিক যে ম্যানহোলগুলি রয়েছে কি ক্যাপাসিটিতে করতে হবে। দেখেন ঢাকা শহরে প্রায় সময় দেখা যায় এক পাশ রাস্তা বন্ধ, কি হচ্ছে? রাস্তার কাজ চলতেছে।
ড্রেন খননের কাজ চলতেছে। এইরকম দেখা যায়, প্ল্যান নাই, পরিকল্পনা নেই। অথচ আল্লাহ রসুল খুব অনেক দূর পর্যন্ত দেখতে পাইতেন, বহু দূরের প্ল্যান তিনি অগ্রিম বুঝতে পারতেন, অগ্রিম করতেন। কিভাবে? অনেক লম্বা আলোচনা। হুদাইবিয়া সন্ধি যে একটি চুক্তি হয়েছিল, আপনারা যারা ইতিহাস পড়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাকাদ সাদাকাল্লাহু রাসূলাহুর রুইয়া বিল হক লাতাদখুলুন্নাল মাসজিদাল হারামা ইনশাআল্লাহু আমিনিন মুহাল্লিকিনা রুউসাকুম মুকাসসিরিন লা তাখাফুনা ফাআলিমা মা লাম তা'লামু ফাজআলা মিন দুনি যালিকা ফাতহান করিবা। আল্লাহ পাক বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে স্বপ্নে দেখেছেন ওমরা করতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে রাসূল, আমি আপনার স্বপ্নকে সত্য প্রতিপন্ন করব এবং আপনি ওমরা করবেন, আপনি হজ করবেন, আপনার কোনো ভয় নাই। আমি আল্লাহ তাআলা যা জানি আপনি তা জানেন না, আমি আপনাকে ইনশাআল্লাহ বিজয় দান করব। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করলেন। হিজরতের প্রথম বর্ষ থেকে শুরু করে ৬ষ্ঠ হিজরি সনে, অর্থাৎ হিজরতের মক্কা ছেড়ে যাওয়ার ৬ বছর পর মদিনাতে আল্লাহ পাক স্বপ্নে ওহী নাজিল করলেন, স্বপ্নে দেখাইলেন, হে রাসূল, আপনি উমরা করতে যান। ৬ বছর পর নিজ জন্মভূমিতে যাওয়ার জন্য মনস্থ করলেন। সাহাবাই কেরামদেরকে বললেন যে আমি উমরার জন্য রওনা করব, তোমরা প্রস্তুতি নাও। ১৪০০ থেকে ১৫০০ সাহাবী নিয়ে আল্লাহ রাসূল মক্কা অভিমুখে রওনা করলেন। তো ১৪০০ থেকে ১৫০০ সাহাবী নিয়ে মক্কা অভিমুখে রওনা করলেন। উদ্দেশ্য কি? হজ উমরা করা। উদ্দেশ্য কি? হজ উমরা করা। তিনি এতগুলি লোক নিয়ে, সাহাবী নিয়ে আসছেন, তিনি কোনো যুদ্ধ বিগ্রহ করার জন্য নয়, সঙ্গে করে ৭০টা উট সঙ্গে নিয়ে আসছেন, কুরবানি করবেন। সকল সাহাবা কেরামরা খুশি, তাদের জন্মভূমি দেখবে, কাবা শরীফ জিয়ারত করবে, তাওয়াফ করবে। তারা ভীষণ আনন্দ নিয়ে আসতেছে। অনেক লম্বা ইতিহাস বলতে গেলে অনেক সময়ের প্রয়োজন। এক পর্যায়ে আল্লাহ রসুল তার দলবল যখন তাকবীরে তাশরিক তালবিয়া পাঠ করলেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক, এই যে তালবিয়া পাঠ করতেছে, ১৪০০-১৫০০ লোকের তাকবীরের ধ্বনি চতুর্দিকে প্রকম্পিত হয়ে গেল। এক পর্যায়ে কুরাইশদের কানে আসলো যে মুহাম্মদ তাদের দলবল নিয়ে যুদ্ধ করার জন্য মক্কায় আসতেছে, অথচ রাসূল যুদ্ধ করার জন্য নয়, উমরা করার জন্য আসতেছে। এদের থেকে বাধা দেওয়া হলো, তোমরা যদি মক্কাতে প্রবেশ করো তাহলে তোমাদের সাথে আমরা সর্বাত্মক যুদ্ধ করব। কুরাইশিরা ঘোষণা করলেন। আল্লাহ রসুল সাহাবাই কেরামদেরকে নিয়ে পরামর্শ করলেন যে তাহলে আমরা কি করব। আবু বকর সহ সকল সাহাবাই কেরামরা পরামর্শ করলেন এবং পরামর্শ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যুদ্ধের জন্য আসি নাই, আমরা উমরার জন্য নিয়ত করে এসেছি। আমরা কাবা শরীফ তাওয়াফ করব, জিয়ারত করব, তারপরেই যাব। যদি তার আমাদের উপরে যুদ্ধ চাপায় দেয় আমরা প্রতিহত করব ইনশাআল্লাহ। সাহাবাই কেরামরা প্রস্তুতি নিয়ে নিলেন। তারপরও চুক্তি করার জন্য অগ্রিম ভাবলেন যেন সামনে কোনো বিপদ না হয়, এই জন্য একটা চুক্তির প্রয়োজন। মক্কাবাসী কুরাইশিদের সাথে আল্লাহ রসুল একটা চুক্তি করবেন, এই খবর ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে পৌঁছালেন। মক্কাতে কুরাইশ বংশের লোকজনের সাথে চুক্তির জন্য একটা আলোচনার মজলিস বসাইলেন। বহু দেরি হচ্ছে, অনেক দেরি। এদিকে আল্লাহ রসুলের কানে দিয়ে দিয়েছেন যে ওসমানকে মক্কাবাসী হত্যা করেছে। আল্লাহ রসুল বললেন, যাকে চুক্তি করার জন্য পাঠাইলাম দূতকে, তাকে হত্যা করা হলো। আজকে আমরা এই হুদাইবিয়া নামক জায়গাতে এই এক হাত ওসমানের আর এক হাত আমি নবীর, এর উপরে তোমরা সকলে বায়াত গ্রহণ করো। সকলে বায়াত নিলেন যে এই ওসমান হত্যার বদলা না নেওয়া পর্যন্ত আমরা মদিনায় ফিরে যাব না। আমরা এসেছিলাম শাওয়াল, জিলকদ, জিলহজ, মুহররম, এই 4 মাস তৎকালীন আরবের প্রথা যুদ্ধ করা নিষিদ্ধ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ওয়াদাবদ্ধ হলেন যে আমরা ওসমান হত্যার বিচার এবং প্রতিশোধ না নেওয়া পর্যন্ত মদিনাতে ফিরে যাব না, যখন মুসলমানদের এমন উদ্দীপনা সৃষ্টি হলো এবং এই খবর যখন আবার কুরাইশের কাছে গেল যে মুহাম্মদ যুদ্ধের জন্য প্রস্তুত, ইতিমধ্যে ওদের পক্ষ থেকে ওসমানকে যখন ছেড়ে দেওয়া হলো, ওসমান চলে আসলো, ওদের পক্ষ থেকে লোকজন আসে মক্কা মদিনা কুরাইশিদের লোকজন এক জায়গায় বসে একটা চুক্তি করলেন, সন্ধি করলেন। এটাকে বলা হয় হুদাইবিয়া সন্ধি। এই সন্ধিতে 7টা চুক্তি হয়েছিল, 7টা চুক্তিতে সই হয়েছিল। প্রথম কথা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কুরাইশিদের পক্ষ থেকে সাহাল নামক একজন মুশরিক, তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রস্তাব দিলেন যে আমি আপনাদেরকে প্রস্তাব দিচ্ছি,
এই সন্ধিপত্র লেখা হবে, লেখার শুরুতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পত্রের শুরুতে লিখলেন বিসমিল্লাহির রহমানির রহিম। সাহাল নামক কুরাইশি বললেন, আমরা এই বিসমিল্লাহ মানি না, তোমার রহমানকে রহিমকে আমরা চিনি না, তোমরা বিসমিল্লাহ কেটে দাও, বিইসমে আল্লাহুম্মা, আল্লাহর নামে লেখো, এই কথাটা তোমরা লেখো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আগেই বলেছি, সে বহু দূর দেখতে পাইতেন, বহু দূরের প্ল্যান পরিকল্পনা সে করে বর্তমান কাজ সাজাইতেন। তো তিনি দেখলেন যে সামনে আমাদের ইনশাআল্লাহ আল্লাহ বিজয় দান করবেন, এই জন্য তিনি বিসমিল্লাহ, ঠিক আছে বিসমিল্লাহ কেটে দাও, বিসমিল্লাহ কেটে দিলেন। তারপরে হযরত আলী লিখলেন, আল্লাহ রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং কুরাইশীদের প্রতিনিধি সাহালের সাথে এই মর্মে চুক্তি। যখন এই কথা লিখলেন তখন কুরাইশীরা আপত্তি জানাইলেন, যেহেতু আল্লাহ রসুল মুহাম্মদ আমরা মানি না, স্বীকার করি না, সেহেতু যদি এটা লেখা হয় তাহলে তো মানাই হয়, এটা লেখা যাবে না, লিখতে হবে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, আল্লাহ রসুল এটা আমরা মানি না। কোনো কিছুতেই সাহাবীরা এই কথা মানতেছে না যে না আমরা এটা কোনোভাবেই কাটতে পারবো না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত থেকে কলম নিয়ে আল্লাহ রসুল বললেন, কোথায় দেখে দাও। এইখানে আল্লাহ রসুল সেই দিন প্রথম কোনো দিন কলম হাতেতে নিয়ে আল্লাহ রসুল মুহাম্মদ এই কথাটা নিজ হাত দ্বারা কেটে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, মুহাম্মদ তুমি তাদেরকে ছাড় দিচ্ছ, ছাড় দাও, তুমি ছাড় দিতে পারো, কিন্তু আমি আল্লাহ তাআলা ছাড় দিব না, তুমি ছাড় দাও, আমি আল্লাহ ছেড়ে দেব না। আল্লাহ পাক রব্বুল আলামিন ছেড়ে দেননি। এরপরে চুক্তির শুরুতে কি, আপনারা এই বছর এসেছেন উমরা করার জন্য, কিন্তু উমরা করতে পারবেন না, আপনাকে চলে যেতে হবে। আল্লাহ রসুল বললেন, ঠিক আছে তাই হলো। দ্বিতীয় চুক্তি হলো, আগামী বছর আপনারা আসবেন, কিন্তু 3 দিনের বেশি মক্কাতে থাকতে পারবেন না। সকল সাহাবায়ে কেরাম ক্ষিপ্ত, না আমরা মানি না। আল্লাহ রসুল বললেন, তাই হলো, আমি মানি। 3 নাম্বার, আপনারা আগামী বছর আসবেন, আপনাদের সাথে কোনো অস্ত্র থাকা চলিবে না, নিরস্ত্র হয়ে আপনাদেরকে আসতে হবে। 4 নাম্বার চুক্তি, আপনারা যে মক্কাতে আসবেন, মক্কার কোনো মুসলমান মদিনায় যেতে পারবে না। 6 নাম্বার, মদিনা থেকে কোনো মানুষ যদি মক্কায় আসে আমরা ফেরত দিতে বাধ্য থাকিব না। একটার পরে একটা মুসলমানদের বিপক্ষে সবগুলা কথা। কোনো সাহাবী মানতেছে না, কিন্তু রসুল বললেন, ঠিক আছে আমি মেনে নিলাম। যখন মানলেন, দেখা গেল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, কুরাইশিরা যা বলতেছে আপনি তাই শুনতেছেন, আপনি আমাকে বলুন, আপনি কি সত্য নবী নয়? আপনি যদি সত্যই নবী হয়ে থাকেন তাহলে এত ছাড় কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাজিল করলেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। সূরা ফাতহের শুরুতে আল্লাহ পাক আয়াত নাজিল করলেন, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন রসুলের এই ছাড় দেওয়াটাকে 6ষ্ঠ হিজরি, 7ম হিজরি, 8ম হিজরি, মাত্র 2 বছর পর আল্লাহ পাক রব্বুল আলামিন পুরা মক্কার বিজয় দান করলেন। সুবহানাল্লাহ, 2 বছর পর মক্কা বিজয় হয়ে গেল। এই যে ছাড় দেওয়াটা আল্লাহ পাক এর ভিতরে মুসলমানদের জন্য বিজয় রেখেছেন। আজকে মুসলমানরা নির্যাতিত, নিষ্পেষিত কেন? আল্লাহ পাক এটা দেখাচ্ছেন, বান্দা আমি তোমাদেরকে একদিন বিজয় দিব, আজকে মুসলমানরা নির্যাতিত, কিন্তু এর ভিতরেই তোমাদের বিজয় লুকায়িত আছে। তোমরা অপেক্ষা করো, তোমরা ধৈর্য ধরো, তোমরা ভয় করো না, শান্ত থাকো, সবর করো, ইনশাআল্লাহ আমি আল্লাহ যেমন নবীকে মক্কা বিজয়ী করেছিলাম, ঠিক আমি তোমাদেরকে মুসলমান বিজয় দান করব ইনশাআল্লাহ। তাহলে এই ছিল রসুলের অগ্রিম কোনো কিছু বোঝার ক্যাপাসিটি আল্লাহ তাআলা দান করেছিলেন। নবীজি ছিলেন জ্ঞান এবং কমন সেন্স এর বিশেষ অধিকারী। জ্ঞান এবং কমন সেন্স এই দুইটা একত্রিত করলে হয়, এটাকে বলা হয় প্রজ্ঞা। এই জ্ঞান এবং কমন সেন্স, উপস্থিত বুদ্ধি, নগদ বুদ্ধি, এটা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খুব তীক্ষ্ণ বুদ্ধি ছিল। একই প্রশ্নের উত্তর যখন সাহাবায়ে কেরামরা বলতেন, কোনো প্রশ্ন করতেন, একই প্রশ্নের উত্তর এক এক সাহাবীকে এক একভাবে দিতেন। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, একই প্রশ্নের উত্তর এক এক সাহাবীকে আপনি এক একভাবে দিতেন, কারণ একই প্রশ্নের উত্তর তো একটাই হওয়া উচিত। আল্লাহ রাসূল বললেন, আমি মানুষের ভাব বুঝি, তার কোন বিষয়টা প্রয়োগ করলে তার উপরে কষ্ট হবে না, তার উপরে সে সমজস্যার ভিতরে থাকবে, আমি ব্যক্তি দেখে, ব্যক্তি বুঝে তাকে ফয়সালা দেই, রায় দেই, আমি কারো উপরে চাপ প্রয়োগ করি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের মন বুঝতেন, অন্তর বুঝতেন। যেমন কোনো মানুষ মসজিদে হইতে আসছে নামাজের জন্য, আমরা বলে
এই নামাজ পড়া জানে না, হুদায় আসে। এই নামাজ পড়তে জানে না, এই সূরা খারাত জানে না, এই ঢিপা ঢিপে জানে না, এ কি নামাজ হচ্ছে নাকি, ওইভাবে যে তোর মুখের উপর বলেন ওই পরের ওয়াক্ত থেকে আসবে, এটা তো রাসূলের আদর্শ নয়। যে সাহাবীর ভিতরে যে প্রতিভা ছিল তাকে সেই কাজে লাগাইতো। এক সাহাবী পারতো যুদ্ধ করতে, তাকে যুদ্ধের ময়দানে প্রেরণ করতো। একজন পারতো কবিতা লিখতে, তাকে কবিতা লেখার জন্য উদ্বুদ্ধ করতো। একজনের কণ্ঠে হামনাদ সে গাইতে পারতো, তাকে হামনাদ গাওয়ার জন্য তাকে উদ্বুদ্ধ করতো। যার যে ক্যাপাসিটি, যার যে যোগ্যতা, তাকে সেই কাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়োজিত করতো। কোনো মানুষ কেবল নামাজি হয়েছে, কোনো মানুষ কেবল কোনো ভালো কাজের উদ্বুদ্ধ হয়েছে, তাকে ক্রিটিসাইজ করা, মস্কারি করা, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাপোর্ট করেন নেই। তো কাজেই আল্লাহ রসুল জ্ঞান এবং কমন সেন্সের অধিকারী ছিলেন। মানুষের মনের ভিতরে, মেজাজের ভিতরে কি চলতেছিল এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝতে পারতেন। সম্মানিত উপস্থিতি, মক্কা বিজয়ের পর হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ রসুল বললেন, সব দায়িত্ব মক্কা রসুলের হাতে। আল্লাহ রসুল বললেন, আয়েশা তুমি কি জানো এই মক্কাতে এক সময় অগ্নিকাণ্ড ঘটার কারণে পুরা মক্কার ঘর পুড়ে গিয়েছিল। কুরাইশিরা আবার এই মক্কা হালাল পয়সা, সকলকে ঘোষণা দেওয়া হয়েছিল, কার কত হালাল পয়সা আছে এই হালাল পয়সা একত্রিত করো। হালাল পয়সা দ্বারা যতটুকু সম্ভব হয়েছে আজকের যে মক্কার কালো ঘর, এই চারকোনা ঘর এতটুকু করতে সক্ষম হয়েছিল। মক্কা কিন্তু অতটুকু ঘর নয়, মক্কার ঘরটা সাইড দিয়ে একটা গোল এরিয়া আছে, আরও দূর দিয়ে আছে, ওই পুরোটাই মক্কার ঘর। অনেক দূর ইয়ে আছে, ওই ঘর ছাড়াও অনেক অংশ বাকি রয়েছে। তো তাহলে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আমি এখন ইচ্ছা করলে মক্কাকে আগের রূপে ফিরে দিতাম, অগ্নিকাণ্ড ঘটার আগের রূপ যেটা ছিল সেটাকে ফিরে দিতাম। এখন যদি আমি ঘর ভেঙে নতুন করে তৈরি করি তাহলে এই সমাজের ভিতরে একটা ফিতনা সৃষ্টি হবে। লোকজন বলবে আমাদের আদি ঘর আল্লাহর কাবা ঘর মুহাম্মদ ভেঙে আবার নতুন করে তৈরি করলো। কাজেই আমি যদিও বৈধ হতে পারে কিন্তু আমি ফিতনা সৃষ্টি করব না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের মাইন্ডসেটটা বুঝতে পারতেন, মানুষের মাইন্ড কেমন, মানুষের অন্তর বুঝতে পারতেন। যখন কুরাইশিরা আগুন লাগার পরে ঘর যখন প্রতিস্থাপন করলেন, যে আপনার ব্ল্যাক স্টোন অর্থাৎ কালো পাথর যেটা রয়েছে, যেটাতে চুমু দিলে হাদিসে রয়েছে বান্দার গুনাহ মাফ হয়ে যায়, এই ব্ল্যাক স্টোন কালো পাথরটা যেখানে স্থাপন করা আছে ওখানে স্থাপন করবে। চারটা বড় বড় গোত্র ছিল আরবের, চারটা বড় বড় গোত্রের চারজন ব্যক্তি দাঁড়া আছে। যদি আমি এই ব্ল্যাক স্টোন কালো পাথর দামি পাথর ওই জায়গাতে যদি স্থাপন করার অধিকার আমার যদি না দেওয়া হয় তাহলে আমি রক্তের গঙ্গা বয়ে দেব। আর একজন বলতেছে যত রক্ত লাগা দেব, জীবন লাগা জীবন দেব, তাও এই মর্যাদা কাউকে দিব না, আমি স্থাপন করব। চারজন গোত্রের প্রধান, চারজন ওই কালো পাথর ওই জায়গাতে স্থাপন করতে চায়। এখানে ফয়সালা কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ঠিক আছে একটা চাদর নিয়ে আসো। চার কোন একটা চাদর নিয়ে আসলেন, চাদর বিছাইলেন, নবীজি নিজ হাতে পাথর উঠাইয়া মাঝখানে রাখলেন। চার গোত্রের প্রধানকে বললেন তোমরা চারজন চারদিকে ধরে মক্কার ঘরের কাবা ঘরের কাছে নিয়ে যাও। কাবা ঘরের কাছে নিয়ে যাওয়া হলো, আল্লাহ রসুল নিজ হাত দ্বারা ওই জায়গাতে প্রতিস্থাপন করলেন। চারজনেই খুশি, আমরা চারজনেই শরীক হলাম, অথচ তারা টাচও করতে পারে নাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কৌশলে সে পাথর রেখেছে, সে আবার ওখানে প্রতিস্থাপন করেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অগ্রিম যে উপস্থিত বুদ্ধিমত্তা এটা ব্যাপক ছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তায়েফে দাওয়াত নিয়ে গেলেন, তায়েফে দাওয়াত নিয়ে যাওয়ার পরে তায়েফবাসী যখন রাসূলকে আক্রমণ করলেন, এমনকি শরীর থেকে রক্ত ঝরিয়ে পুরা শরীর জামা কাপড় রক্তে রঞ্জিত হয়ে গেল, ফেরেশতারা বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি শুধু অর্ডার দেন, একবারে এই তায়েফবাসীদেরকে স্ম্যাশ করে দিব, ধ্বংস করে দিব, তারা পাউডারের মতো হয়ে যাবে। আল্লাহ রসুল বললেন না, আজকে তারা শাহাদা পড়ে নেই, কিন্তু কোনো একদিন এদের ভবিষ্যৎ প্রজন্ম কালামে শাহাদাত পড়বেন, আমি এদেরকে সার দিলাম। নবীজি সেই দিন সার দেওয়ার কারণে পুরা আরবের ভৌগোলিক অবস্থান পর্যবেক্ষণ করলে দেখা যায় যে তায়েফে যে আল্লাহ রসুল সার দিয়েছিলেন, এই সার দেওয়ার কারণে পুরা সৌদি গরম থাকলেও তায়েফে তারা বলে এখন শীতল আবহাওয়া, সব সময় সেখানে জ্যাকেট ছাড়া চলা যায় না, নর্মাল আবহাওয়া। সেই আবহাওয়াটা আল্লাহ পাক কী জন্য দিলেন? রাসূলের বিশেষ সার দেওয়ার কারণে, রাসূলের তায়েফবাসীর উপর রহম করার কারণে আল্লাহও সেই জায়গার উপর রহম দান করেছেন। সুবহানাল্লাহ। তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক দূর দেখতেন, মানুষের মাইন্ডসেট বুঝতে পারতেন, অনেক দূরের প্ল্যান করে তিনি চলতেন। সম্মানিত উপস্থিতি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকল মানুষের প্রতিভা কিভাবে বুঝতেন? বর্ণবাদকে বিলুপ্ত করে দিয়েছিলেন। যেমন
আপনার 80-90-এর দশকে, অর্থাৎ 1800 খ্রিস্টাব্দ 1900 খ্রিস্টাব্দের পূর্বে আমেরিকানরা, তারা তো সাদা চামড়ার মানুষ, তারা আফ্রিকান কোনো কালো মানুষদেরকে দেখলে তারা মনে করতো এরা জঙ্গল থেকে বাইর হয়ে আসছে, এরা মানুষ নয়, এরা জানোয়ার। এমনকি আমরা শুনেছি, দেখেছি ইতিহাস, এটা তাদেরকে খাঁচায় বন্দি করে চিড়িয়াখানার ভিতরে রাখতো। সেই সময় মানুষকে প্রদর্শিত করা হতো জানোয়ার হিসেবে। 1400 বছর আগে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিল পৃথিবীর সবচেয়ে সুন্দর ব্যক্তি। কিয়ামত পর্যন্ত, আগের থেকে এবং কিয়ামত পর্যন্ত তার চাইতে সুন্দর কোনো মানুষ নাই। তার পাশে স্থান দান করলেন একবারে পৃথিবীর সর্বনিম্ন কালো একজন মানুষ, তিনি হচ্ছে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বর্ণবাদীকে বিলুপ্ত করে দিয়েছিলেন। আজকে আমরা তো বর্ণবাদ, ধর্মবাদ, বর্ণবাদ, কে ফর্সা কে কালো, আফ্রিকানদের দাম নেই। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আফ্রিকান যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই সময় তাকে এমন মর্যাদা দিয়েছিলেন, এই কালো মানুষটাকে এমন সম্মান দিয়েছিলেন, বেলাল যদি আজান দিত, বেলালের আজান আরশ পর্যন্ত চলে যাইত। সুবহানাল্লাহ। যদি কোনোদিন বেলাল আজান না দিত, অন্যের আজান যতই সুন্দর কণ্ঠ হোক, আল্লাহর আরশ পর্যন্ত যাইতো না। আল্লাহর আরশে বেলালের পায়ের শব্দ শোনা যাচ্ছিল। শুধু তাই নয়, এই বেলালকে রাসূল বলেছিলেন যে আমার সাথে বেলাল জান্নাতে যাবে, এবং কিয়ামতের ময়দানে এই বেলালের উত্তরসূরি মুয়াজ্জিন যারা, আল্লাহ পাক তাদেরকে সবচাইতে লম্বা মানুষ করে দাঁড় করাইবেন। সুবহানাল্লাহ। তাহলে পৃথিবীর সবচাইতে সুন্দর মানুষ মুহাম্মদ, সবচাইতে কালো মানুষ বেলাল। উভয়ে এক জায়গায়, একজন একামত দিতেন, আজান দিতেন, আর একজন ইমামতি করতেন। এটাই হচ্ছে রসুল মানুষের ধর্ম বর্ণবাদ বিলুপ্ত করে দিয়ে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করে গিয়েছিলেন। ইনশাআল্লাহ এই রসুলের আদর্শ আমরা যদি আল্লাহর উপর ফুল ভরসা করতে পারি, আমরা যদি রসুলের আদর্শ লালন করতে পারি, আমরা যদি কোনো প্ল্যান পরিকল্পনা রসুলের সিরাত থেকে নিয়ে আমরা কার্যক্রম পরিচালনা করতে পারি, আমাদের জীবনের কাজকর্ম কোনো কিছুর বাধার সম্মুখীন হলে যদি রসুলের আদর্শ থেকে, রসুলের সিরাত থেকে আমরা সেটা কনভার্ন করে আমরা সেটা যদি বাস্তবায়ন করার চেষ্টা করি আমাদের জীবনে, ইনশাল্লাহ আমাদের জীবনেও সফলতা আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রসুলের সিরাত থেকে এই কথাগুলি যা শুনলাম বুঝলাম সব কিছু আমাদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা সুন্নত নামাজ আদায় করি ইনশাআল্লাহ।